নমস্কার, আমি মৌমিতা মুখার্জি, স্বাস্থ্যসাথী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিরিয়ডসের সময় মেয়েদের পেটে ব্যথা কেন হয় এবং এর থেকে প্রতিকারের উপায়গুলো সম্পর্কে। পিরিয়ডসের সময় পেটে ব্যথা বা ক্র্যাম্প একটি সাধারণ সমস্যা হলেও এটি অনেকের জন্য খুবই কষ্টদায়ক হতে পারে। চলুন বিস্তারিত জানি। ডিসমেনোরিয়া কি? বেদনাদায়ক পিরিয়ড বা ঋতুস্রাব বা মাসিকের সময় ক্র্যাম্পকে আমরা ডাক্তারি ভাষায় ডিসমেনোরিয়া বলে থাকি। আরো সহজভাবে বললে, মেয়েদের ঋতুস্রাবের সময় বা মাসিকের সময় সাধারণত পেটের নিচের অংশে অর্থাৎ তলপেটে, কখনো কখনো পিঠে ও উরুতে যে ব্যথা অনুভব হয় তাকেই ডাক্তারি বা মেডিকেল ল্যাঙ্গুয়েজে ডিসমেনোরিয়া বলা হয়। যদিও হালকা থেকে মাঝারি মাসিকের ক্র্যাম্পিং স্বাভাবিক, কিন্তু কিছু কিছু সময় থাকে যখন এই ব্যথা সাধারণ মাসিকের ব্যথার থেকে বেশি অনুভূত হয়। তখন এর কারণ অন্যও হতে পারে। মাসিকের সময় ব্যথা কখন স্বাভাবিক বা কখন অস্বাভাবিক সেটা বোঝার উপায়, তার কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। ভিডিওটি মন দিয়ে শুনুন, সমস্ত উত্তর পাবেন। ডিসমেনোরিয়া বা মাসিকের সময় ব্যথা হওয়া কি স্বাভাবিক? মাসিকের সময় কিছুটা ব্যথা হওয়া স্বাভাবিক। জরায়ু সহ তলপেটে প্রায় 60% মেয়েদের পিরিয়ডসের সময় হালকা ক্র্যাম্প থাকে। প্রায় 5% থেকে 15% মেয়ের পিরিয়ডের ব্যথা এত গুরুতর হয় যে এটি তাদের দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করে। যাই হোক, এই সংখ্যাটি সম্ভবত বেশি, কারণ আমরা যারা হেলথ ওয়ার্কার আছি তারা বিশ্বাস করি যে অনেক মেয়েই মাসিকের ব্যথা রিপোর্ট করে না, কারণ তারা জানেই না তাদের এই ব্যথাটা কতটা স্বাভাবিক বা কতটা অস্বাভাবিক। কিংবা অত্যধিক গ্রাম্য এলাকায় তো এ বিষয়ে কেউ কথাই বলতে চান না। বেশিরভাগ ক্ষেত্রে বেদনাদায়ক পিরিয়ডগুলো বয়স বাড়ার সাথে সাথে কম বেদনাদায়ক হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার পরেও তাদের এই অবস্থার উন্নতি হতে পারে। স্বাভাবিক বেদনাদায়ক ঋতুস্রাব বা পিরিয়ডের প্রধান কারণ কি? যখন প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক আপনার জরায়ুকে সংকুচিত করে তখন মাসিকের ক্র্যাম্প হয়। মাসিকের সময় প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বেড়ে যায়, যার মানে আপনার জরায়ু আরো দৃঢ়ভাবে সংকুচিত হয়। এটি হলো ক্র্যাম্পিং এবং অস্বস্তি যা আপনি অনুভব করেন। এই সংকোচনগুলো আপনার জরায়ুর আস্তরণকে ত্যাগ করতে সাহায্য করে, যা পিরিয়ডসের সময় আপনার যোনি থেকে রক্ত এবং টিস্যু বের হয়। মাসিক শুরু হওয়ার ঠিক আগেই প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বেড়ে যায়। একবার আপনার পিরিয়ড হয়ে গেলে মাত্রা কমে যায়, যে কারণে কয়েকদিন পর ক্র্যাম্পিংও কমে যায়। স্বাভাবিক বেদনাদায়ক পিরিয়ডসের লক্ষণগুলো কি কি? পেটে ব্যথা, যা মাঝে মাঝে তীব্রও হতে পারে। পেটে চাপ অনুভব করা, নিতম্ব, নিচের পিঠ এবং ভিতরের উরুতে ব্যথা। অন্যান্য উপসর্গ যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা। বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা আপনার পিরিয়ডে 24 থেকে 48 ঘন্টা আগে শুরু হয় এবং আপনার পিরিয়ড হওয়ার 24 ঘন্টার মধ্যে কমে যায়। ডিসমেনোরিয়ার প্রকারভেদ। ডিসমেনোরিয়া দুই ধরনের হয়: প্রাইমারি, যা স্বাভাবিক; সেকেন্ডারি, যা অস্বাভাবিক। প্রাইমারি ডিসমেনোরিয়া কি? প্রাইমারি ডিসমেনোরিয়া হলো মাসিকের ক্র্যাম্পের নাম, যা আপনার পিরিয়ডস হলে প্রতিবারেই ফিরে আসে। ব্যথা সাধারণত আপনার ঋতুস্রাব হওয়ার 1 বা 2 দিন আগে বা রক্তপাত শুরু হওয়ার আগে শুরু হয়। আপনি আপনার তলপেটে, পিঠে বা উরুতে হালকা থেকে গুরুতর ব্যথা অনুভব করতে পারেন। ব্যথা সাধারণত 2 বা 3 দিনের মধ্যে কমে যায়। প্রাইমারি ডিসমেনোরিয়া হলো ডিসমেনোরিয়ার একেবারে সাধারণ ধরন। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কি? আপনার যদি কোনো অবস্থার কারণে বা আপনার প্রজনন অঙ্গের কোনো সংক্রমণের কারণে বেদনাদায়ক ঋতুস্রাব হয়, তাহলে এটি সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া থেকে ব্যথা সাধারণত আপনার ঋতুস্রাব চক্রের শুরুতে শুরু হয় এবং সাধারণ ঋতুস্রাব ক্র্যাম্পের চেয়ে বেশি সময় ধরে থাকে। উদাহরণস্বরূপ,
আপনার মাসিকের বেশ কয়েকদিন আগেই আপনি ক্র্যাম্পিং অনুভব করতে পারেন এবং রক্তপাত সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে, কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া সেই রকম হতে দেখা যায় না। এই ব্যথা বেশ কিছুদিন কিংবা কখনো কখনো সারা মাসই থাকে। এটা অস্বাভাবিক, যখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া হওয়ার কারণগুলো নিয়েও আলোচনা করব, অর্থাৎ কি কি কারণে এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে পারে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া হওয়ার কারণ অন্য কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা, যেমন এন্ডোমেট্রিওসিস। এটি এমন একটি অবস্থা যেখানে আপনার জরায়ুর আস্তরণের টিস্যু অর্থাৎ এন্ডোমেট্রিয়াম আপনার জরায়ুর বাইরে বৃদ্ধি পায়। যেহেতু এই টিস্যুর টুকরোগুলোই আপনার পিরিয়ডসের সময় রক্তের সাথে বেরিয়ে আসে, তাই ব্যথার কারণ হতে পারে। ফাইব্রয়েড ইউটেরাস, আপনার জরায়ুর ভিতরে, বাইরে বা দেওয়ালে নন ক্যান্সারাস টিউমার বৃদ্ধি পায় এবং সিস্ট থাকলেও এ ধরনের অস্বাভাবিক ব্যথা হতে পারে। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ যা আপনার জরায়ুতে শুরু হয় এবং অন্যান্য প্রজনন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। পিআইডি হলে আপনার পেটে ব্যথা বা সহবাসের সময় যোনিতে ব্যথা হতে পারে। সার্ভিক্যাল স্টেনোসিস, এটি এমন একটি অবস্থা যেখানে সার্জারি বা অন্য কোনো মেডিসিন খাওয়ার জন্য বা অন্যান্য কোনো কারণে সার্ভিক্স সরু হয়ে যায়, যার কারণে আপনি ব্যথা অনুভব করতে পারেন। জন্মগত অবস্থা, জন্মগত কিছু কারণেও বেদনাদায়ক ঋতুস্রাব হতে পারে। এর মধ্যে একটি অনিয়মিত আকারের জরায়ু বা ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান টিউব হওয়ার ফলে বেদনাদায়ক পিরিয়ডস হতে পারে। আবার অনেক সময় বংশগত কারণেও হতে পারে। এবার আমরা জানব পিরিয়ডসের সময় পেটে ব্যথার প্রতিকারের উপায়গুলো কি কি। উষ্ণ থেরাপি বা হিট ট্রিটমেন্ট, পেটে গরম জল ভর্তি বোতল বা হিটিং প্যাড ব্যবহার করলে ব্যথা কমে যেতে পারে। উষ্ণতা পেশিগুলোকে শিথিল করে এবং রক্ত চলাচল বাড়ায়। ব্যায়াম, হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম পেশির সংকোচন কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম পিরিয়ডসের সময় ব্যথা কমাতে কার্যকর। পুষ্টিকর খাদ্যাভ্যাস, পিরিয়ডসের সময় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাদ্য যেমন সবুজ শাকসবজি, ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার ব্যথা কমাতে সাহায্য করে। হাইড্রেশন, পর্যাপ্ত পরিমাণ জল পান করলে পেশি শিথিল হয় এবং ব্যথা কমে। এছাড়া ক্যাফেন এবং অ্যালকোহল এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়ায়। মাসাজ, পেটের নিম্ন অংশে হালকা মাসাজ করলে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শিথিল হয়, এতে ব্যথা কম অনুভূত হয়। ওষুধ, কিছু ওষুধ যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, হরমোনের ওষুধ প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদন কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করে। তবে ওষুধ গ্রহণের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। মানসিক শান্তি, স্ট্রেস এবং মানসিক চাপ ব্যথা বাড়াতে পারে, তাই পিরিয়ডসের সময় মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মেডিটেশন, গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং পর্যাপ্ত ঘুম মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। পিরিয়ডসের সময় পেটে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা, কিন্তু কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করলে এই ব্যথা কমানো যায়। স্বাস্থ্যকর জীবনযাপন এবং কিছু ঘরোয়া প্রতিকার পিরিয়ডসের সময় ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এই ছিল পিরিয়ডসের সময় পেটে ব্যথার কারণ এবং এর প্রতিকারের উপায় নিয়ে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং উপকারী ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।